ম্যাংগ্রোভ সাফারি হচ্ছে, দারুণ দারুণ আনন্দের। কেরালার পুবাড়ে একদিকে ব্যাকওয়াটার আর আরেক দিকে আরব সাগর, মাঝে অপূর্ব সুন্দর এক বেলাভূমি। নেইয়ার নদী এখানে আরব সাগরে মিশেছে। এই নেইয়ার নদীর বিভিন্ন ছোট ছোট শাখা প্রশাখাই এখানকার ব্যাকওয়াটার, আর এই সুন্দর বেলাভূমিটি গোল্ডেন স্যান্ড বিচ নামে পরিচিত। এখানকার এই সুন্দর মনোরম দৃশ্য দেখে ত্রাভাঙ্কোরের রাজা মার্থান্ডা বর্মা দুটি মালায়ালাম শব্দ উচ্চারণ করেছিলেন, পু এবং ভার। পু শব্দটির অর্থ হলো ফুল, আর ভার শব্দটির অর্থ হলো নদী, আর সেই থেকে এই স্থানটির নাম হয়ে যায় পুভার। এই পুভার গ্রামটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত। অপূর্ব সুন্দর সবুজ ব্যাকওয়াটার আর তার সাথে মায়াবী সৈকতের গায়ে আছড়ে পড়া আরব সাগরের ঢেউয়ের যে রূপ আমি এই পুভারে দেখেছি, সেই ভিডিও নিয়ে আমি অমৃতেন্দ্র আপনাদের অমৃত ভারতে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ আমরা দুজন, আমি আর আমার ভাই অঙ্কিত, এসেছি দক্ষিণ ভারত ঘুরতে। তামিলনাড়ু থেকে এবার কেরালা। কিরে, কেমন লাগছে? ভালো লাগছে। দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্ত কন্যাকুমারী ঘুরে দেখার পর এখন তামিলনাড়ু রাজ্য ছেড়ে চলেছি কেরালা রাজ্যের দিকে। কেরালার তিরুবনন্তপুরম জেলার একটি ছোট্ট গ্রাম পুভার ঘুরে দেখতে। কন্যাকুমারী শহর থেকে পুভার প্রায় 70 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগে 2 ঘন্টা। আর কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে পুভারের দূরত্ব 35 কিলোমিটার। খুব সহজেই তিরুবনন্তপুরম থেকে প্রাইভেট গাড়িতে কিংবা অটোতে, এমনকি বাসেও পুভার ঘুরে নেওয়া যায়। আর কন্যাকুমারীর থেকে পুভারের দূরত্ব যেহেতু একটু বেশি, তার জন্য একটা গাড়ি বুক করে পুভার আর তার সাথে আরো কয়েকটি দক্ষিণ ভারতের জনপ্রিয় দর্শনীয় স্থান একসাথে ঘুরে দেখা যেতে পারে। কেরালা রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সেই দৃশ্য দেখতে দেখতেই পুভারে পৌঁছে গেলাম। এই পুভার জায়গাটি এখানকার এই ব্যাকওয়াটারে বোটিং করার জন্য বিখ্যাত। এখানে এসে বোটিং না করলে এখানে আসার কোনো মানেই হয় না। আর এখানে বোটিং করানোর জন্য রয়েছে বেশ কিছু সংস্থা, যেগুলোর ঠিকানা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনি সেগুলো অনলাইনেও বুক করতে পারেন কিংবা স্পটে এসেও বুক করতে পারেন। যে অটো বা গাড়িতে আপনি পুভারে আসবেন তারাই আপনাকে নিয়ে আসবে সেই সব স্থানে যেখানে বুকিং সংস্থাগুলি রয়েছে। চলে এলাম পুভারে। এই যেমন আমরা এখানে এখন এসেছি, পিছনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের এখন এখানে বসিয়ে মগজ ধোলাই করা হবে। কি বলছে এরা শুনুন। 1 किलोमीटर आगे छोटा कनाल का अंदर जाएगा, दोनों साइड पे जंगल, पूरा मैंग्रोव के जड़े मैंग्रोव फॉरेस्ट है। यहाँ से बाहर आएंगे, पूरा मूवी शूटिंग प्लेस, इंग्लिश मूवी देखा, नागंडा मूवी देखा, ऐसा फीलिंग इसके अंदर मिलेगा। इसके अंदर आपको अलग अलग चिड़ियों भी दे सकते हैं, ऐसा वाला चिड़ियों भी दे सकते हैं। ये आइलैंड है, मैंग्रोव का आइलैंड है, द्वीप है। इसके पीछे आपको पूरा सीनरी देखने के लिए इधर का स्पेशल बीच है। ये गोल्डन सन बीच है, आइलैंड बीच। इसके दोनों तरफ पानी है, आगे सागर, पीछे नदी है, सेंटर में बीच है। आपको इधर 15-20 मिनट उतार सकते हैं, इसमें गाड़ी नहीं आ सकते, बोट में जा सकते, आइलैंड बीच है। इधर भी आपको कुछ एक्टिविटीज चाहिए तो कैमल राइड, हॉर्स राइड दोनों मिलेगा। सामने ऐसे वाला पत्थर दे सकते हैं, हाथी की तरह पत्थर है, नेचुरली आर्टिफिशियल नहीं है, नेचुरली हाथी पानी में कैसे बैठेगा ऐसे लगेगा। सामने ऐसे वाला कॉटेज दे सकते हो, फ्लोटिंग कॉटेज है, पानी नीचे है तो नीचे है, ऊपर है तो ऊपर, ऐसे सिस्टम है, फ्लोटिंग पानी के ऊपर तैरना वाले। सामने फ्लोटिंग रेस्टोरेंट भी, आपके लंच वगैरह कुछ करेगा तो कर सकते। लास्ट आएगा बॉर्डर पे, स्टेचू तमिलनाडु पानी का है, केरला तमिलनाडु बॉर्डर है। पूरे घूमने का 2 घंटा लगेगा। इसमें 3 पैकेज है, 1 घंटा भी है, 1.5 घंटा भी है, 2 घंटा भी है। पूरे घूमने का 2 घंटा लगेगा। 2 person 1 hour 2500, एडिशनल पर्सन 1 hour 500। तो 1 hour में क्या क्या पॉइंट आएगा? 1 घंटे तो ये दोनों मैंग्रोव का आइलैंड नहीं मिलेगा। अच्छा, इसमें आधा घंटा, इसमें आधा घंटा। तो 1 घंटे में क्या? 1 घंटे तो बीच मिलेगा, पत्थर मिलेगा, फ्लोटिंग कॉटेज, स्टैचू। 1 घंटा। अच्छा, 1.5 घंटा हुआ? 1.5 घंटे तो एक आइलैंड भी मिलेगा। अच्छा,
500 का फर्क है। अच्छा পুভারে এখন ব্যাক ওয়াটারে আমরা বোটে করে ঘুরছি। পেমেন্ট এখানে অনলাইনেও করা যাবে, ক্যাশেও করা যাবে, তবে এখানে শেয়ারিং এর অপশন নেই বললেই চলে। আমরা দুজন রয়েছি, তাও পুরো একটা বোট রিজার্ভ করতে হলো। অনেক বার্গেনিং করার পর ঠিক হলো আমাদের সবই দেখাবে। 1.5 ঘন্টা আমরা ঘুরবো আর আমাদের দিতে হবে 2200 টাকা। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি তিরুবনন্তপুরম থেকে পুভারে অটোতে আসতে চান এবং পুভারে বোটিং করার জন্য অনলাইনে টিকিট কাটেন, তাহলে কিন্তু অটো আপনাকে সস্তায় এখানে নিয়ে আসবে না। আর যদি আপনি অনলাইনে টিকিট না কেটে থাকেন, তাহলে কিন্তু আপনি সস্তায় অটো পেয়ে যাবেন। এরপর যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার বার্গেনিং করার দক্ষতা। আমি আগেও বলেছি, আবার বলছি, এখানে কিন্তু বোট বুক করার সময় বার্গেনিং করতেই হবে, না হলে কিন্তু বেশি টাকা খরচ হয়ে যাবে। একটা নদী সমুদ্রে মেশার আগে অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে মেশে। এই খাড়ি বা শাখা নদীগুলোকে ব্যাকওয়াটার বলে। এই ব্যাকওয়াটারে বোটিং করার মজাই আলাদা। এমনিতেই কেরালা জীব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। 1800 শতক পর্যন্ত কেরালার 3/4 অঞ্চল ঘন জঙ্গলে ভরা ছিল। সেই জঙ্গলের এখনো অনেকটাই একই রকম আছে। সেই রকমই সবুজ ঘন অরণ্যের মাঝে কোথাও পান্না সবুজ, কোথাও নীল রঙের ব্যাকওয়াটার, কোথাও বক তো কোথাও মাছরাঙা। আর সেই সব দেখতে দেখতে নদী যেখানে সমুদ্রে মিশেছে সেদিকে এগিয়ে যাওয়া। সেখানে রয়েছে সোনালী বালির সৈকত। আমরা এখন সেখানেই যাচ্ছি। এবারে আপনারা দেখুন এই জায়গাটা ঠিক কতটা সুন্দর। अच्छा बर्ड्स रहने से हमको बोलना। हाँ भाई अभी बैट्स वॉचिंग के टाइम नहीं है भैया। अच्छा अभी नहीं निकलता। भैया को बैट्स वॉचिंग चाहिए तो अब मॉर्निंग सुबह आना पड़ेगा। अच्छा। हाँ मॉर्निंग 6:30 हम लोग स्टार्ट कर रहे हैं देखने के लिए। बहुत जगह छोटा डिफरेंट स्पीशीज बैट्स देखने के लिए। अच्छा अच्छा, मॉर्निंग को 6:30 से। हाँ भाई मॉर्निंग आना पड़ेगा। मतलब कितना बजे तक आने से वो अच्छा दिखता है? मिनिमम 6 o'clock के अंदर आना पड़ेगा। अच्छा, इवनिंग टाइम में अच्छा दिखता है? इवनिंग टाइम पे भी बहुत कम है, मेनली मॉर्निंग। हाँ চারিদিকে সবুজ আর সবুজ, গাছে গাছে উড়ে বেড়াচ্ছে পাখি। সত্যি এই অভিজ্ঞতা বলে বোঝানো কঠিন। কোনো কোলাহল নেই, শুধু এই বোটের আওয়াজটা যদি না থাকতো তাহলে আরো ভালো লাগতো। যারা পাখি দেখতে কিংবা পাখির ছবি তুলতে ভালোবাসেন তাদের তো এখানে আসতেই হবে। আর আগামী দিনে যারা কেরালা বেড়াতে আসবেন ভাবছেন এবং দক্ষিণ কেরালার তিরুবনন্তপুরম কিংবা কোভালামের সমুদ্র সৈকতে রাত্রিবাসের পরিকল্পনা করছেন, তাদের বলবো এই পুভারেও একটা রাত কাটাতে পারেন। এখানেও থাকার জন্য বেশ কিছু রিসর্ট রয়েছে, তবে ভারকালা কিংবা কোভালামের মতন এখানেও থাকার খরচ কিছুটা বেশি, কিন্তু জায়গাটা অসাধারণ। फ्लाई करता है अभी, बहुत रिलैक्स मूड में है। এতক্ষণ ধরে ব্যাকওয়াটারে ভেসে বেড়ালাম। এবার আমরা সামনে যে বিচটা দেখা যাচ্ছে সেটাতে নামবো। নদীতে অনেক ঘোরা হলো, এবার সমুদ্র। मैक्स
कितना 20 25 मिनट्स ओके গোল্ডেন বিচে এলাম, খুব সুন্দর ব্যাক ওয়াটারে ঘুরতে ঘুরতে এখানে আসতে বেশ ভালো লাগলো। প্রচুর পাখি দেখতে পেলাম। গোপ্রোতে পাখির ছবি তো সেরকম ভাবে তোলা যায় না, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আর যা কিছু আমি দেখলাম সবই আপনাদের দেখালাম। একদিকে ব্যাক ওয়াটার আর আরেকদিকে বিচ, মজাই আলাদা। একদিকে আরব সাগর, আরেকদিকে কেরালার বিখ্যাত ব্যাক ওয়াটার। এই দুটোর আনন্দ একসাথে নিতে উভারে আসতেই হবে। 100% রেকমেন্ডেড। উভারে আসবেন। কেরালাকে তো বলা হয় গডস ওন কান্ট্রি, তার মজাটা পুরোপুরি ভাবে নিয়ে যাবেন। জলের কি কালার, দুর্দান্ত। আরব সাগর। এই মুহূর্তে আমরা আরব সাগরকে দেখছি একেবারে কাছ থেকে। জল তো দারুণ পরিষ্কার, দারুণ পরিষ্কার। নেমে যেতে ইচ্ছা করছে। 20-25 মিনিট টাইম দিয়েছে এখানে, তাতে কি আর হয়? টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আকাশ মেঘলা, গোল্ডেন বিচ জল নেই, সত্যি দুর্দান্ত। এখানে বেশ কিছু দোকান রয়েছে, চা, কফি, ডাব, শসা, আনারস, বিস্কুট, কেক এই সমস্ত পাওয়া যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা, বিচটা খুবই পরিষ্কার আর জলের রঙও দারুণ। যদিও আজকে রোদ নেই, রোদ থাকলে পরে জলের কালারটা আরো সুন্দর লাগতো, বালির রঙও আরো সুন্দর লাগতো। মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য একটু হলেও আমরা সেই কালারটা উপভোগ করতে পারছি না, যেটা রৌদ্র উজ্জ্বল দিনেতে এখানে দেখা যায়। তবুও এই সমুদ্রের কাছে এসে দুর্দান্ত লাগছে। আমি একটুও বাড়িয়ে বলছি না। অনেক সমুদ্র দেখেছি, আর উভারেতে আমি এবারই প্রথম এলাম। এর আগে কেরালা আমি এসেছিলাম আজ থেকে ঠিক 10 বছর আগে, 2013 সালে। তখন এসে অ্যালেপ্পিতে আমরা ব্যাকওয়াটারে ঘুরেছিলাম, আর এবার পুভারে ঘুরলাম। ইচ্ছা ছিল সেবারও ঘোরার, কিন্তু সেবার হয়নি। এবার সেই স্বাদ মিটালাম, আশা পূরণ করলাম। দারুণ লাগছে, অসাধারণ, ফাটাফাটি। এখানে অবশ্যই একবার আসবেন। কেরালা বেড়াতে এলে তো এখানে অবশ্যই আসবেন। আর যদি কেরালা না এসে আমাদের মতন কন্যাকুমারী আসেন, তাহলেও আমরা যেভাবে ঘুরলাম সেইভাবে এসে ঘুরে যাবেন। সত্যি বলছি, দারুণ লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। শুধুমাত্র একটাই কথা বলার, যে এখানে বোটের অনেক দরাদরি হয়, তো বার্গেনিং করে নেবে। দারুণ দারুণ আনন্দ লাগছে। ক্যামেল রাইড করতে চাইলে তারও ব্যবস্থা আছে এখানে, দারুণ সুন্দর। मम्मी गई उठ गया। চল, দারুণ দারুণ। জলটা যা লাগছে না, দারুণ। মানে একদম মানে থাকতে পারছি না, মনে হচ্ছে এখনই নেমে পড়ি, কিন্তু উপায় নেই। আমি গামছা বা অন্য জামা কিছু নিয়ে বোটে চাপিনি, আর এখানে অতক্ষণ আমাকে টাইমও দেবে না। 10-15 মিনিট এখানে থাকতে পারবো, তার বেশি থাকতে পারবো না। তো সেই কারণে মানে ইচ্ছা থাকলেও উপায় নেই।
আর দ্বিতীয় কথা হচ্ছে আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, যদি জোরে বৃষ্টি চলে আসে সেটা আবার আরেক সমস্যা হবে। আমাদের আরো বেশ কয়েকটা জায়গা এখনো যাওয়া বাকি রয়েছে। তো যাই হোক, মানে এনজয় করছি মারাত্মক, হ্যাঁ। এদিক থেকে মানে কোনো কথা হবে না। এই যে পায়ে জল, এই যে পায়ে জল, আর এই যে বালিতে পা, বালিতে ভিজে গেছে, বালিতে পুরো বালিও লেগে গেছে, প্যান্ট ভিজে গেছে। হ্যাঁ, এ তো হবেই, সমুদ্রে এলে এটা তো হবেই। এটাই। কেউ কেউ বলে যে সমুদ্রকে বেশি ভালো লাগে না পাহাড় বেশি ভালো লাগে, তো আমি অনেকের মুখে শুনেছি পাহাড় বেশি ভালো লাগে এই কথাটা, কিন্তু এই যে সমুদ্রে এসে যে মজাটা পাচ্ছি, এই মজাটা একটা অন্য রকমের মজা। হ্যাঁ, এটা একটা আলাদা থ্রিল আছে। হ্যাঁ, পাহাড়ের দৃশ্য অপূর্ব, সে নিয়ে আমি কিছুই বলবো না, কিন্তু সমুদ্রে এনজয় করা যায় দারুণ। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখে যেরকম আনন্দ হয়েছে বা পঞ্চচুল্লি দেখে যেরকম আনন্দ হয়েছে, এই সমুদ্রের পাড়েতে দাঁড়িয়ে এই যে পায়ে জলের ঝাপটা লাগছে আর এত সুন্দর বড় বড় ঢেউ আর পরিষ্কার জল, পরিষ্কার বিচ, হ্যাঁ, এটাও আমাকে কিন্তু আসলে এটা দারুণ আনন্দ দিচ্ছে, দারুণ আনন্দ। ব্যাকওয়াটারটা আছে বলেই এই বিচটা সবাই অ্যাক্সেস করতে পারে না। ব্যাকওয়াটারে যারা আসবে না তারা তো পারে তারা না। ছাড়া আর পারবে না, সেই জন্য মানে খুব মানে ভালো বিচটাও return খুবই পরিষ্কার রয়েছে। পরিষ্কার আছে। আর কেরালা যথেষ্ট পরিষ্কার জায়গা, আমি আগেও ঘুরে গেছি, তখনও দেখে গেছি। হ্যাঁ, তামিলনাড়ুর তুলনায় কেরালা অনেক বেশি পরিষ্কার এবং অনেক বেশি সুন্দরও। যদিও মানে বাবা ভালো না মা ভালো এই বিচার করা উচিত না, হ্যাঁ। সবই ভালো, সমুদ্রও ভালো, পাহাড়ও ভালো, তামিলনাড়ুও ভালো, কেরালাও ভালো, সব জায়গায় সুন্দর। আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের জন্য সারা পৃথিবীই সুন্দর। জলের কি কালার, সত্যি দারুণ কালার, অপূর্ব। জায়গাটাকে দারুণ উপভোগ করলাম। এবার আবার বোটে চাপবো, আবার বোটে চেপে বসলাম। এবার এই বোটে করে ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে ফিরে যাব। আমরা এদিক দিয়ে এসেছি, দিয়ে এই জায়গাটিকে ঘুরলাম, তারপর আবার এই দিকটাতে এগিয়ে যাচ্ছি। এগুলো সব হোটেল, এই হোটেলগুলো জলের মধ্যে ভাসমান। জল যখন বেড়ে যায় তখন হোটেলগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠে যায়, মানে ভেসে থাকলে যা হয় আর কি। আবার জল কমে গেলে হোটেলগুলো কিছুটা নেমে যায়। তো হোটেলগুলো খুবই এক্সপেন্সিভ হোটেল। এখন তো অফ সিজন চলছে, এখন মোটামুটি 8-9 হাজার টাকা করে পার ডে রুম রেন্ট। সিজনে এইগুলো পার নাইট রেট হয়ে যায় প্রায় 15,000 রুপিস। এই হচ্ছে পর সব ফ্লোটিং কটেজ। আমরা এরপর বোট থেকেই দেখে নিলাম এলিফ্যান্ট রক এবং মাদার মেরির স্ট্যাচু। প্রায় 2 ঘন্টা এই সবুজের মাঝে কিভাবে যে আমাদের কেটে গেল তা আমরা নিজেরাই বুঝতে পারলাম না। এই 2 ঘন্টা ধরে আমি যা যা দেখেছি তার প্রায় সবই আপনাদের দেখালাম। কন্যাকুমারী বা কেরালা বেড়াতে এলে অবশ্যই এই পুভারের ব্যাকওয়াটারে একবার ঘুরে যাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এই ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ। পুভার ব্যাকওয়াটারে বোট রাইড করার পর আবার আমরা গাড়িতে চেপে বসেছি। এবার আমরা যাচ্ছি কোভালাম। এবার আমরা কোভালাম যাচ্ছি।